আসসালামু আলাইকুম ইমরান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে মুগের ডাল দিয়ে রুই মাছের মাথার মুড়িঘণ্ট তৈরি করে দেখাবো। এই রান্নাটা এক একজন এক এক পদ্ধতিতে রান্না করে। আমি যে পদ্ধতিতে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছের বড় একটি মাথা। এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া। এই লবণ আর হলুদের গুঁড়াটা মাছের মাথার সাথে ভালোভাবে মিশিয়ে মাছের মাথাগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলো যদি পুরনো হয় তাহলে 1 কাপ দুধ দিয়ে ভিজিয়ে রাখলে আষ্টে গন্ধ চলে যাবে। তো 10 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি মাছের মাথাগুলোকে। এদিকে 1 কাপ মুগ ডাল নিয়ে নিচ্ছি একটি প্যানে। এই মুগ ডালকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হয়ে সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসে। তো ভাজা হয়ে গেলে আমি একটি বোলে ঢেলে নিচ্ছি। বোলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এই মুগ ডালটাকে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। 20 মিনিট পর মুগ ডালটা আমি এই প্যানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এই মুগ ডালটাকে মিডিয়াম হাই হিটে সিদ্ধ করব 2 কাপ পানি দিয়ে। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে যতক্ষণ না পর্যন্ত মুগ ডাল সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করব। কেউ অন্য একটি প্যানে মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এই তেলটা বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি এই তেলেই সম্পূর্ণ রান্নাটা করে নেব। তো ম্যারিনেট করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লালচে কালার হয়। মাছগুলো ভালো করে না ভাজলে একটা কাঁচা গন্ধ আসে, তো সেই জন্য ভালোভাবে মাছগুলো 4 থেকে 5 মিনিট ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে রেখে দেব। এভাবে আমি সবগুলো মাছের মাথা মিডিয়াম হাই হিটে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। তো এই সেম প্যানে আমি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজটা বেশি হলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুইটা সম পরিমাণ দিতে পারেন। তো পেঁয়াজটা লালচে কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ ফালি আর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এক এক করে মশলাটা সবগুলো মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। এই রান্নাটায় ঝালটা বেশি হলেই খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এভাবে 3 থেকে 4 মিনিট মশলাটা ভেজে নেব। মশলাটা ভেজে নেওয়ার পর সামান্য পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম হাই হিটে মশলাটা কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে ওঠে। তেলটা উপরে ভেসে উঠেছে, এখন একটু নেড়ে চেড়ে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব। আমি একটি একটি করে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটার সাথে মাছের মাথাগুলো মিশিয়ে দিব। তো আমি এভাবে 15 মিনিটের জন্য মাছের মাথাগুলো রান্না করব মিডিয়াম হাই হিটে। 15 মিনিট পর ঝোলটাও কিছুটা টেনে এসেছে এবং মাছের মাথাগুলো সিদ্ধ হয়ে গেছে।
মাছের মাথাগুলো হয়ে এলে চুলাটা বন্ধ করে মাছের মাথাগুলো এক সাইডে রেখে দিব। এবার অন্য চুলায় দেখছি যেখানে আমি মুগ ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখে নিচ্ছি মুগ ডালটা আমার সিদ্ধ হয়েছে কিনা। মুগ ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন মাছের মাথাগুলো এই মুগ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে মুগ ডালটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আর খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। এখন নেড়েচেড়ে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আপনারা ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন। তো আবার ঢাকনা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। এই রান্নাটা গরম ভাতের সাথে খেতেই শুধু মজা না, রুটি বা পরোটার সাথে এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।